গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। বুধবার আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ভাত এদিকে হয়নি এখনো পর্যন্ত, বুঝলে তো। একটু চাল চাল আছে, বেশি চাল চাল থাকলে আবার ভালো লাগবে না। একদম মানে ঠিকঠাক ভাবে নামাতে হবে, আর একটু হবে। আর এদিকে তো পাবদা মাছের ঝোল আর কি হয়ে গেছে মোটামুটি ভাবে। মোটামুটি মানে কি আর একটু পরেই আর কি নামিয়ে দেব। আর ওদিকে আলুগুলো সিদ্ধ হতে জানা, দেখি আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। আর ওদিকে হচ্ছে ডাল হয়ে গেছে, ডাল করে নিয়েছি। ডাল ও পাশে রেখেও দিয়ে এসেছি। আলু পেঁয়াজ ভাজাটা ভেজে নিব। আর আমার জন্য একটু কোয়াশ ভাজা কাটলাম। এই দেখো কোয়াশ ভাজা। কোয়াশ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। কুয়াশের ঝোলও খেতে ভালো লাগে। কুয়াশ আলু দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে যে ঝোলটা হয় সেটাও আর কি সকালবেলা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এই যে আমার বর তো খাবে না, ওর তো আলু পেঁয়াজ ভাজা ডাল একই জিনিস বারবার করে খেতে ওর ভালো লাগে। কি করা যাবে আর। আমার খুব ভালো লাগে আলু কুয়াশের ঝোল সকালবেলায়। করলে করাই যেত, কুয়াশ ছিল। মাছ ধোয়া দেখছে, মাছ ধোয়া হয়ে গেল। এতক্ষণ ধরে এখানেই বসে আছে। এখন বসে থাকার পর এখন মাছে হলুদ লবণ মাখালাম। মাখানোর পর এই যে মানে এখানে হাত দিবে, দেখবে, ধরবে, মাছ ধোয়া দেখবে, এগুলাই আর কি করছে ওই। বিশেষ করে অন্য কোনো বিড়াল এরকম করে না। এই মাছ ধোয়া দেখা হয়ে গেল, এখন মাছ ভাজাও দেখবে মনে হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ওদেরই মাছ, ওদের জন্যই মাছ আনা। যতক্ষণ ওদের মাছ ধোয়াটা হবে বসে বসে রোজ দেখতে থাকি ওর মাছ। এই যে ওদের প্রিয় মাছ খোকা ইলিশ খাবে না কিন্তু, তাই বলে নিয়ে দেখো দিচ্ছি সামনে, দেখতে থাকে খালি। ওর খোকা ইলিশ ছাড়া অন্য মাছ ভালো খায় না, ওদেরই মাছ এটা। আরো আছে এখানে। আলু ভাজা হয়ে গেছে, ওদিকে কোয়াশ ভাজাটাও করে নিব। মিনিদের মাছগুলো ভাজিনি, একটু পরে ভাজবো। ওদের মাছ কালকে একটু ভাজা আছে তো ওটাই দিয়ে হয়ে যাবে। আর এখন খাবেও না সেভাবে, একটু পরে ভাজবো। ওগুলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আর এবার সে আবার মানে হাজবেন্ড তো আবার হচ্ছে মানে চলে যাবে এখনই, তো ওর জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর কোয়াশটা একটু পরেই ভাজবো। ডাল হয়ে গেছে, ওই যে আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। হাজবেন্ড চলে গেছে, ওকে খাবার বেড়ে দিলাম, ডাল দিলাম, আলু ভাজা দিলাম, আর মাছের ঝোল দিলাম। তো নিয়ে চলে গেছে। এখন হচ্ছে আমি গ্যাসটা মুছে দিই। আর সামনের ঘরেই রেখেছিলাম, খাবার টাবার সব গুছিয়ে দিলাম। সামনের ঘরে না রাখলে আবার অসুবিধা, ভুলে যাবে। আবার খাবারটা নিতে ভুলে গেলে অসুবিধা না, প্রত্যেকদিন বাইরের খাবার তো খাওয়া ভালো না। তো সেই জন্য হাতের কাছে রাখলাম, ও নিয়ে চলে গেল। এখন গ্যাসটা মুছে নিই। সবকিছু হয়ে গেছে, মিনিদের মাছও ভাজা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন গ্যাসটা মুছলে আর কি কিছুটা কাজ হয়ে গেল। আর ওর যাওয়ার পর আর কি জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো উপরে ছাদে মেলে দিয়ে আসলাম, কারণ রোদ্দু আছে, শুকিয়ে যাবে। কালকে ডাক্তার দেখিয়ে আসলাম। তো আস্তে আস্তে কটা বেজে গেছে বলো তো? 8টার মতো বেজে গেছে। আটটাই বেজে গেছে। তারপরে এসে চাটা খেলাম, ব্লগটা এডিট করলাম। কারণ হচ্ছে মানে এডিট না করলে পরে তো আজকে পোস্ট করতে পারবো না, পাবলিক করতে পারবো না। তো আজ মানে এডিট করতেও অনেকক্ষণ টাইম লাগলো। তো যাই হোক, ফটাফট করে এডিট করলাম, চা খেলাম, চা খেয়ে এডিট করলাম, এডিট করে আজকে আর কি পাবলিক করলাম। থাইরয়েডের ওষুধের নিয়ম আছে। কি নিয়ম আছে বলো তো? থাইরয়েডের ওষুধ হচ্ছে খালি পেটে খেতে হবে। আর হচ্ছে 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না। 1 ঘন্টা কিছু খাওয়া যাবে না, চাটা কিচ্ছু খাওয়া যাবে না। তো হচ্ছে আজকে খেয়েছি থাইরয়েডের ওষুধটা সকালবেলায় আর কি খালি পেটে খেয়েছি। ভুল হলো কি বলো তো? সকালবেলা একবার যখন বাথরুম করতে উঠলাম মানে ভোর ভোর দিকে, তখন যদি খেয়ে নিতাম ওষুধটা 6টা 6:30 ধরো, তখন যদি খেয়ে নিতাম তাহলে পরে হচ্ছে মানে এই চাটা আর কি সকালবেলা উঠলে দেখবে চা খাওয়ার একটা মানে এনার্জি পাওয়া যায় না, একটা এরকম ব্যাপার থাকে না, তো সেটা আর কি হতো না।
1 ঘন্টা তার মধ্যেই হয়ে যেত। তো যাই হোক, আর মানে কালকের থেকে তাই করব। সকালবেলা মানে খালি পেটে আর কি ওষুধটা খেয়ে নিব, খেয়ে তারপরে হচ্ছে শুয়ে থাকলে শুয়ে থাকবো, মানে ভোরবেলার দিকে যখন উঠি সেই কথাটাই বললাম। কিন্তু আজকে সেটা করিনি। আজকে হচ্ছে যখন উঠলাম সকালবেলায় ইষ্টবিতি করে এসে তারপরে ওষুধটা খেলাম। ওষুধটা খাওয়ার পর এবার তো চা খাওয়ার মানে সকালবেলা উঠলেই যেটা মনে হয় চা খাই চা খাই, তো সেটা আর কি হচ্ছে না। চা তো খেতে পারছি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে আর কি, 1 ঘন্টা বাদেই খেতে বলেছে, তো আমার সেখানে 1.5 ঘন্টা হয়ে গেছে। 1.5 ঘন্টা বাদে আমার হাজব্যান্ডের জন্য চা করলাম, আমিও চা খেলাম। ওই মানে একবারই আর কি চা করলাম, ও খেলো আমিও খেলাম। কিন্তু উঠেছি অনেক তাড়াতাড়ি, কিন্তু কি করা যাবে, 1 ঘন্টা বাদেই তো খেতে হবে। তো আমার তো প্রথমে ভয়ই লাগছিল ডাক্তার দেখাতে, তো প্রথমেই আর কি ওনাকে দেখাচ্ছি। তো ডাক্তারবাবুর ব্যবহার খুবই ভালো। আর ডাক্তারবাবুর সবচেয়ে একটা ভালো লাগলো জিনিস হচ্ছে কি বলতো, আমাদের ঠাকুরের দীক্ষিত। তো যখন চেম্বারে আর কি ঢুকছি তখন দেখলাম যে চেম্বারের মধ্যেই ঠাকুরের ফটো দেওয়া, আবার হচ্ছে দেওয়ালের মধ্যেও আর কি ঠাকুরের ফটো লাগানো। তো হচ্ছে যে মানে যেই প্রেসক্রিপশনটা আর কি দিয়েছে, প্রেসক্রিপশনটার মধ্যেও আর কি সৎসাঙ্গ লেখা। তো বেশ ভালো লাগলো। ডাক্তারবাবু মানে যখন আর কি ঢুকছি আমি প্রণাম করলাম, তো ঠাকুরের ফটোটা দেখে আর কি প্রণাম করলাম। আমরাও তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো ঠাকুরের ফটোটা দেখে প্রণাম করলাম। তখন ডাক্তারবাবু জিজ্ঞাসা করলো যে তুমি মানে দীক্ষিত? আমি বললাম হ্যাঁ দীক্ষিত। তো হচ্ছে বললো ইষ্টবিধি ঠিক করে করা হয়? তো আমি বললাম হ্যাঁ করা হয়। ইষ্টবিধি দেওয়া হয় কিনা জিজ্ঞাসা করলো, একটু কথা মানে গল্প গল্প করলো। তারপরে মানে আমাকে তো প্রথমে দেখলো, প্রণামটা মানে করলাম যখন ঠাকুরকে, তখনই আর কি উনি বুঝতে পেরেছে যে হয়তো দীক্ষিত, তা নাহলে পরে ঠাকুরকে কেন প্রণাম করছি, ঠাকুর সামনে আছে তো প্রণাম না করলেও একটা কিরকম লাগে না, আর কেনই বা করবো না। তো ডাক্তার দেখাতে গেছি ঠাকুরের ফটো যখন দেখলাম তখন প্রণাম করলাম। তো সেটা দেখি আর কি ডাক্তারবাবু বললো, তো বেশ ভালো লাগলো। এখানে তো হাঁড়িতে জল আছে, এখানে চালটা ভেজানো আছে, আর এখানে বেগুন ভাজা কেটে রেখেছি। বেগুন ভাজাটা ঢেকে রাখি। বেগুন ভাজা কেটে রেখেছি, ডাল হয়েছে তো বেগুন ভাজা, কোয়াশ ভাজা অল্প একটু আছে। তো বেগুন ভাজা আমার বেশ ভালো লাগে খেতে, ওই জন্য বেগুন ভাজাই কাটলাম। ও তো আমার হাজব্যান্ড আমার বেগুন ভাজা খায় না, এই একটা সমস্যা। সকালবেলা বেগুন ভাজা করতে পারতাম, ডালের সাথে খাওয়া যেত, ওর আলু ভাজাই লাগবে। কি করা যাবে আর, আলু পেঁয়াজ ভাজা ওর জন্য ভাজলাম, আমার জন্য কোয়াশ ভাজা ভাজলাম। তো আবার দুপুরবেলায় কি খাবো, তো ওর জন্য আবার বেগুন ভাজা ভাজতে হলো। তো দেখো এদিকে চাল দেওয়া আছে, পরে ভাতটা করব। আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি, এই যে। তো গ্যাস মোছা তো হয়ে গেল। বিয়ের আগে ভাত উপর করতে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো, জানো তো। এখন কিন্তু ভয় লাগে না, দেখো ভাত উপর করেও নিয়েছি। মনে হতো কি এই যে মনে হয় গায়ের মধ্যে পড়ে যাবে মাঠটা, এরকমই আর কি ভয় লাগতো। তো আগে জলটা আর কি বেসিনে মানে কলটা ছেড়ে দিয়ে কিছুটা জল ফেলে দিলাম, তারপরে যা বাদ বাকি জল আছে ভাতের মধ্যে সেটাই এরকম করে উপর করে রেখেছি। খুব সুন্দরভাবে আর কি জলটা চলে যায় ভাতের থেকে। তারপর গামলাটা মেজে নিব। থাইরয়েডের ওষুধটা যে সকালবেলা খেয়েছি, তো খাওয়ার পর আর কি খুব ঘুম পাচ্ছিল। কি জানি থাইরয়েডের ওষুধ খেলে কি ঘুম পায় নাকি এরকম দিনে হয়তো ঘুম পাচ্ছে। ফাল্গুন মাসে এই দিনগুলোতে না ঘুম পায় বেশি মনে হয়, মানে প্রচণ্ড পরিমাণে আর কি ঘুম পাচ্ছে, আর পাটা কোমরটা প্রচণ্ড আর কি ব্যথা করছে। তো কেন জানি না, বলতে পারবো না। তো হয়তো মানে ফার্স্ট খেলাম যেহেতু আজকে, তো যে কোনো ওষুধই আর কি ফার্স্ট যখন আর কি খাওয়া হয় তখনই আর কি মানে শরীরের ভেতরে আর কি যখন মানে প্রথমে যখন খেলাম তখন তো বুঝতে পারছিলাম না, পরে আর কি মানে খেলাম 2-3 ঘন্টা পার হলো, তারপরেই আর কি এরকম হচ্ছিল। তো যাই হোক, যে তারপরে কাজকর্ম তো সব হয়ে গেল, পূজা দেওয়া হয়ে গেল, এখন নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নিব। মানুষ যে কত কষ্ট করে উপার্জন করে সেটা এখান থেকে দেখেই বোঝা যায়। কিরকম বোঝা যায় বলো তো? ইনি হচ্ছে রাজমিস্ত্রির সহযোগিতা আর কি, রাজমিস্ত্রির সাথেই আর কি কাজ করে উনি, মানে হেল্পার বলতে পারো। তো হচ্ছে দেখো উপরে হচ্ছে আমাদের পাশাপাশি বাড়ি, একদম সোজাসুজি বাড়ি বলতে পারো। উপরে ওদের ছাদের আর কি শাটারিংয়ের যে কাঠগুলো আছে সেই কাঠগুলো আর কি হয়ে গেছে, তো ছাদ ঢালাই আর সব কিছু কাঠগুলো তখন লাগবে না, তো ওগুলো খুলে ফেলছে, তো ঢুপ ঢাপ করে আর কি পড়ছে। তো আমি এবার মানে খাওয়া দাওয়া
দাওয়া করে এসে দেখলাম যে কিসের জন্য আওয়াজ হচ্ছে। তো দেখলাম উপর থেকে আর কি কাঠগুলো নিচে ফেলাচ্ছে। তো ফেলে দেখো কি সুন্দর করে ঘর বানাচ্ছে, ঘরের মতন করে কাঠগুলোকে আর কি মাথায় নিয়ে আর কি যাবে। ওনার কিন্তু অনেকটাই বয়স, দেখে যা বোঝা যাচ্ছে। তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে কোথায় বাড়ি, বলল যে মানে অনেকটাই দূরে বাড়ি। তো আমাকে বলছে আবার যে মানে সাইকেল করে আসে, এত বয়স্ক হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সাইকেল করে কত কষ্ট করে সেই সকালবেলা টিফিন নিয়ে আসে। এখন তো ভালোই গরম পড়ে গেছে, টিফিন হয়তো অনেক দিন নিয়ে আসে, নষ্ট হয়ে যায়, সেটাও অনেক সময় বলল যে অনেক সময় নিয়ে আসে কিন্তু এত দেরি হয়ে যায়, খাবার খেতে খেতে নষ্ট হয়ে যায়। কত কষ্ট না, মানে জীবনে মানুষকে দেখলেই আর কি বোঝা যায় যে মানে কি বলবো আর বলো। মানে এত বয়স হয়ে গেছে তারপরেও দেখো এই যে কাঠগুলোকে কিভাবে আর কি নিচ্ছে। এই কাঠগুলোর মধ্যে কিন্তু ভর্তি পেরেক কাঠি, শাটারিংয়ে কাটে যেরকম হয় আর কি, ভর্তি পেরেক কাঠি থাকে। তো হচ্ছে আমি বললাম যে তোমার তো মাথায় লেগে যাবে, বললো না না আমাদের অভ্যাস আছে, তাই বললো। তো যাই হোক দেখো কাঠগুলো গুছালো কত কষ্ট করে, আবার সব কাঠ মানে পড়ে গেল। যতটুকু আর কি পড়ে গেছে, যতটুকু আছে ততটুকু নিয়ে আর কি বেরিয়ে পড়লো, আবার আসবে একটু পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে বিকেল 6:30 মতো বাজে। তো হচ্ছে সন্ধ্যা দিয়ে আসলাম, সন্ধ্যা দিতে গিয়ে অনেকগুলো কাজ করলাম, যেরকম হচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখলাম, যেহেতু কালকে বৃহস্পতিবার আছে। তারপর হচ্ছে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে রাখলাম, তাহলে একটু সকালে সুবিধা হবে। তাই করি আমি, প্রত্যেক বুধবার করেই তাই করি। তো ওর জন্য আর কি অনেকক্ষণ সময় লাগলো, প্রার্থনা করলাম, করে এবার নিচে আসলাম, নিচে এসে চা করলাম, চা খাবো এখন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।